Hello everyone, a very good morning to all of you and welcome to my platform. আজকে আবারও তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত এবং সেই ভিডিওতে আজকে আমি দেখাবো তোমরা অনেকে কোয়েরি করেছিলে কিভাবে ওয়েমার শিটকে ফিল আপ করতে হয় এবং কিভাবে আমরা মক টেস্ট প্র্যাকটিস করব। আমরা জানি যে মক টেস্ট ইজ ওয়ান অফ দ্য ক্রুশিয়াল পিলার ফর প্রিপারেশন অফ এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। স্পেশালি আমরা যদি WBCS এক্সামিনেশনের কথা ধরি, তার প্রিলিমস ওয়ান লাইনার এমসিকিউ বেসড, তার মেন্সে আমরা 800 নম্বরের জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন আমাদের কিন্তু এমসিকিউ ফরম্যাটে হয়। তাহলে আমরা শুধুমাত্র বই পড়বে বা শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়াল পড়বে এভাবে কিন্তু আমাদের প্রিপারেশনকে কমপ্লিট আমরা করতে পারবো না। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা মক টেস্টকে অ্যাটেম্প করতে পারি, কতটুকুলো কোয়েশ্চেন্স করার পর সেগুলোকে আমরা ওয়েমার শিটে ফর্ম ফিল আপ করতে পারি বা ওয়েমার শিটটাকে আমরা এক্স্যাক্টলি কিভাবে ফিল আপ করবো। এর সাথে সাথে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ফ্রি মক টেস্টের PDF কম্পাইলেশন প্রোভাইড করব ইন মাই টেলিগ্রাম চ্যানেল। সেখান থেকে গিয়ে তোমরা ওই পিডিএফটাকে কালেক্ট করবে। আমি দেখিয়ে দেব সেকশনাল মক টেস্ট, যেটা আমি নিজে তৈরি করেছি। আমার সঙ্গে যারা যুক্ত আছে অ্যাকচুয়ালি আমার WBCS এর গাইডেন্স প্রোগ্রামে, তাদেরকেও এই পিডিএফটা আমি প্রোভাইড করি, যাতে তারা কিন্তু 1 বাই 1 এক একটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু সেকশন ওয়াইজ এক একটা টপিক ওয়াইজ তারা কিন্তু প্র্যাকটিস করতে পারে। এবং তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট অফ অল আমরা যদি জাস্ট দেখি, দিস ইজ দ্য ওয়েমার শিট। এটাও আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখবো। এই ওয়েমার শিটটাকে প্রপারলি ফিল আপ করা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় দেখো, যখন তোমরা WBCS এর ওয়েমার শিট পাবে, এই প্যাটার্নেরই একটা ওয়েমার শিট থাকে যেখানে নেম অফ দ্য এক্সামিনেশনকে ক্যাপিটাল লেটারে, সেন্টার অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটকে লিখতে হয়। এরপর জানো ABCD এই ধরনের একটা বুকলেট সিরিজ তোমাদেরকে দেওয়া হয়, তার নাম্বারটা এখানে পুট করতে হয়। তো এই জিনিসগুলো বাড়িতে বসে একবার না একবার প্র্যাকটিস না করে গেলে কি হয়, এই ওয়েমার শিট কিন্তু রিপিট করা হয় না এবং পরীক্ষা হলে কিন্তু একটা ভুলের জন্য এন্টায়ার এক্সামিনেশনের তোমার ওয়েমার শিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। দেন তোমাদের যে অ্যাডমিট কার্ড রিলিজ হয় বিফোর দ্য এক্সামিনেশন, সেখানে যে রোল নাম্বার থাকে সেটাকে ধরো সাপোজ 7632140, এইভাবে একটা নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে থাকে এবং তার করেসপন্ডিং 7 থাকলে এই 7টাকে গোল করতে হয়। এরপর আবার বুকলেট সিরিজকে এনকোড করতে হয় এবং তোমাদের যে নাম, সাপোজ আমার নাম HAIMONTIKA অ্যান্ড একটা স্পেস দিয়ে লিখতে হয়, মানে টাইটেলের আগে একটা স্পেস দিতে হয়। দেন এটাকে তোমরা ফিল আপ করবে। খুব এটাকে সতর্কভাবে করতে হয়, আদারওয়াইজ এটা কিন্তু পুরো পেপারটা ক্যান্সেল হয়। নেক্সট আমরা যেটা 200টা কোয়েশ্চেনের এমসিকিউ সিরিজ থাকে প্রিলিমসে এবং মেন্সেও যখন আমরা পরীক্ষা দিই, সেই রকম ভাবে এই যে টোটাল 200টা কোয়েশ্চেন্সের এখানে একটা সিরিজ আমি তোমাদেরকে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। আমি ওয়েমার শিটের কপিটা দিয়ে দেবো, সবাই কালেক্ট করে রাখবে। এবং আজকে যে সেকশনাল টেস্টের একটা আমি কপি দেবো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটাকে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা আদেও WBCS এর রেসপেক্টে কতটা প্রিপেয়ার। নেক্সট আমি আর একটা জিনিস বলবো, দিস ইজ দ্য মার্ক। ওকে, একটা গোলকে তোমাকে ব্ল্যাক কালি দিয়ে কভার আপ করতে হবে। তো এই জায়গাটায় অনেক সময় আমরা দেখি ভুল করি, আমরা মাঝখান থেকে শুরু করি এবং আমরা ট্রাই করি যে বাকি জায়গাটাকে আমরা গোল করে শেষ করার জন্য। বাট আমার মনে হয় দিস ইজ দ্য রং অ্যাপ্রোচ। কি ইন টু আউট অ্যাপ্রোচে প্রচন্ড ভুল হয় এবং ইট ইজ টাইম কনজিউমিং। রাদার সাপোজ 83 এর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে A, তাহলে তুমি বাইরেটাকে আগে এনসার্কেল করে নাও, দেন জাস্ট ভেতরটাকে ফিল আপ করো। এটা কিন্তু অনেক কম সময় নেয়। কিন্তু তুমি ধরো 65 এর অ্যান্সার হচ্ছে C, তুমি কিন্তু ভেতর থেকে মানে ইন টু আউট যদি করতে শুরু করো, আমি এটা দেখেছি, এখানে কিন্তু টাইম 1 সেকেন্ড 2 সেকেন্ড হলেও বেশি লাগে এবং অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো এটা এরকম বেরিয়ে যায় এবং এটা কিন্তু এন্টায়ার হয় 65টাও ক্যান্সেল হয়ে যাবে, 64টাও ক্যান্সেল হয়ে যাবে যদি মার্কিংটা 64 এর জোনে চলে যায়। সো এই মার্কিংটা বাড়িতে বসে করা প্রচন্ড দরকার, না হলে পরীক্ষা হলে আর একটা জায়গায় দেখা যায় যে 26 এর সাপোজ অ্যান্সার A, এবার 26 এর অ্যান্সার A করতে গিয়ে দেখে তুমি কপিতে দেখলে A, কিন্তু তুমি পুট করে দিলে 27 এ। ইট ইজ অলসো এ নেগেটিভ থিং, যেটা কিন্তু প্রচুর হয়। এবং এটা তাহলে আমরা রেকটিফাই করব কিভাবে, এটা আমাদের কিন্তু রেকটিফাই করতে হবে উইথ দ্য প্র্যাকটিস এবং এমসিকিউ প্র্যাকটিস ঘরে বসে। আমি জেনারেলি যেহেতু WBCS ফিজিক্যাল মোডে পরীক্ষা হয়, এখানে কোনো ধরনের অনলাইন মোড হয় না, দ্যাট ইজ ওয়াই বাড়িতে বসেও যদি কেউ ওএমআর এর স্ক্যান কপিটাকে প্রিন্ট আউট করে রাখে এবং অ্যাটলিস্ট 25টা ফুল লেন্থ টেস্ট
দিয়ে যায়, আমার মনে হয় যে তোমরা একটা ভালো রকম প্রিপারেশনের জায়গায় যেতে পারবে বিফোর এনি এক্সামিনেশন। নেক্সট, ফুল লেন্থ টেস্ট দেওয়ার পাশাপাশি সেকশনাল যে মক টেস্ট, এই মক টেস্টটাও কিন্তু দেওয়া গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ এই যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হবে না। যেমন হিস্ট্রি, আজকে তুমি ধরো পড়লে হিস্ট্রি, রাতের দিকে জাস্ট ট্রাই টু সলভ এনি 25 কোয়েশ্চেন্স, এবং এটা তোমরা বিভিন্ন অনলাইন ওয়েবসাইটেও পাবে। কিন্তু অনলাইন ওয়েবসাইট থেকে যখন করবে তখন কিন্তু পাশে একটা ওএমআর শিট রাখবে এবং ওএমআর শিটে ফর্মটা ফিল আপ করবে বা অ্যান্সারটা ফিল আপ করবে, যাতে কিন্তু তোমাদের ওই যে ফিল আপ যে টেন্ডেন্সিটা এইভাবে যখন মার্ক করতে শুরু করবে না, তখন কিন্তু অনেকটা সময় লেগে যাবে এক্সামিনেশনে। নেক্সট আরেকটা জায়গা হচ্ছে, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে 200টা আমাদের এমসিকিউ সলভ করতে হয়। এবার এই এমসিকিউটা সলভ করার সময় আমরা একসাথে সমস্ত কোয়েশ্চেনগুলোকে সলভ করে কি ওএমআর শিটে ফিল করব, মানে 1 থেকে 100 সমস্তগুলো কি একসাথে করব, নাকি পার্ট বাই পার্ট করব? মাই সাজেশন ইজ দ্যাট 1 থেকে 25 এই যে 1 to 25 কোয়েশ্চেন্স, এটা কিন্তু WBCS এ ইংলিশ সেটের থাকে, ইংলিশের কোয়েশ্চেন থাকে। সো যে মুহূর্তে তোমরা পরীক্ষা হলে ইংলিশের কোয়েশ্চেন্সগুলো প্রিলিমিনারিতে সলভ করবে, সেটা 1 to 25 এই ওয়েমার শিটে তুলে নেবে। নেক্সট 26 থেকে 100 এই কোয়েশ্চেন্সটা, মানে আমি তাহলে কি বললাম, 1 থেকে 25 এই এমসিকিউটা আগে সলভ করবে, যে কটা পারলে সেটাকে ওএমআর শিটে তুলে নেবে। তার মানে কি, আমি কি বলতে চাইছি, প্যারালালি কিন্তু অ্যান্সার কপিকে বা অ্যান্সারকে ওএমআর শিটে শিফট করতে শুরু করবে। একসঙ্গে শিফট করলে ওটাই কি হয়, আমাদের হিউম্যান ব্রেন প্রাজেন্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি নিউমেরিক এতগুলো নাম্বার, ডিজিট ABCD প্লাস নাম্বার, অনেক সময় আমরা মিস্টেক করে ভুল জায়গায় মার্ক করে দিই। নেক্সট 26 থেকে 100 যখন কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, দেন আবার সেটাকে ওএমআর শিটে কিন্তু শিফট করাবে। তারপরে আবার শুরু করবে 101 থেকে 150, মানে আবার নেক্সট 50টা কোয়েশ্চেন সলভ করবে। ফার্স্ট ইনস্ট্যান্সে ওএমআর শিটে যাবে এবং ওএমআর শিটে যাওয়ার পর এটাকে আবার তুলবে, রাইট? তার মানে 150টা কোয়েশ্চেন তোমাদের হয়ে গেল। 150টা কোয়েশ্চেন হয়ে যাওয়ার পর তোমাদের লাস্ট যে 50টা কোয়েশ্চেন, অর্থাৎ 151 থেকে 200, এটাকেও ওএমআর শিটে পুট করবে। নেক্সট এইভাবে ওএমআর শিটে পুট করার পর কি হলো, তোমাদের 200টা কোয়েশ্চেন্স কিন্তু ফার্স্ট ইনস্ট্যান্সে কভার করা হয়ে গেল, রাইট? ফার্স্ট ইনস্ট্যান্স, এরপর তোমাদের 1 থেকে 200টা কোয়েশ্চেন্স একবার তোমরা থারলি গো থ্রু হয়ে গেছে। নেক্সট সেকেন্ড এবং থার্ড গ্ল্যান্স অফ দ্য কোয়েশ্চেন্স তোমাদের সেকেন্ড টাইম এবং থার্ড টাইম রাউন্ড দিতে হবে। যে কোয়েশ্চেন্সগুলো আননোন সেগুলোকে তারপরে কি করতে হবে, জাস্ট ধরো আমি বললাম যে 26 থেকে 100 এর মধ্যে তোমার 3টে, আমি সাপোজ ধরে নিই 10টা কোয়েশ্চেন্স তোমার আননোন ছিল। এই 10টা কোয়েশ্চেন্সকে তুমি যখন একটা একটা করে সলভ করবে এবং একটা একটা করে ওএমআর শিটে তুলতে শুরু করবে, তার মানে কি হবে, তুমি কখনো ওএমআর শিটটাকে পেন্ডিং রাখছো না বা মানে ইউজ করছো না, এবং লাস্ট মুহূর্তে তুমি জমিয়ে রাখছো না যে পরীক্ষার আমি 10 মিনিট আগে ফর্মটা ফিল আপ করবো বা ওএমআর শিটটা ফিল আপ করবো। এই জিনিসগুলো যাতে না হয়, এবং ওএমআর শিটটাকে সাইমালটেনিয়াসলি ইউজ করবে, এবং যেখানে যেখানে সিগনেচার করতে দেওয়া হয়, যেরকম ক্যান্ডিডেটের সিগনেচার, সেগুলোকে আগে করে রাখবে। বিকজ ইনভিজিলেটর যখন পরীক্ষায় আসে তখন আমরা অনেক সময় দেখা যায় প্রপারলি ফিল্ড আপ থাকে না, ইনভিজিলেটর ব্যাক করে যায়, এবং অনেক পরে আমাদের লাস্ট মুহূর্তে হয়তো মনে পড়লো আমরা সিগনেচার করিনি, আবার ইনভিজিলেটরকে রাখতে হয় যে সাইন করে দিন স্যার বা ম্যাডাম। ইট ক্রিয়েটস সাম ক্যাওস। সো এই জায়গাগুলো থেকে আমাদের বাঁচতে হবে। নাও আমি ওএমআর শিট নিয়ে পুরো জায়গাটা তোমাদেরকে ডেসক্রাইব করে দিলাম। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, তোমরা আজকে সেকশনাল মক টেস্ট গুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। দিস ইজ দ্য সেকশনাল মক টেস্ট, আই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য থিং। আজকে সেকশনাল মক টেস্টের কপিটা, এটা তোমরা অ্যাটেম্প করবে অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ইন দ্য টেলিগ্রাম, রাইট? এই পুরো সেকশনাল মক টেস্টটা বেসড অন হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি অ্যান্ড একটা ইংলিশের সেট আমি তোমাদেরকে দিলাম। আমি নিজে কম্পাইল করেছি, এবং প্রচন্ড ইম্পর্টেন্ট বেশ কিছু কোয়েশ্চেন্সের এক একটা সেটে 25টা করে কোয়েশ্চেন্স আছে। হিস্ট্রির মধ্যে একটা এনসিয়েন্টের কপি আছে এবং একটা কি আছে, মডার্ন ইন্ডিয়ার কপি আছে। তার মানে ইন টোটাল 6টা
প্র্যাকটিস সেট আছে এবং এক একটা প্র্যাকটিস সেটে 25টা কোয়েশ্চেন্স আছে। সো এতগুলো কোয়েশ্চেন্সকে ওয়েমার শিট ধরে টাইম ওয়াইজ প্র্যাকটিস করে দেখবে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। সঙ্গে অ্যান্সার সিট আমি প্রোভাইড করে দিয়েছি, কারেক্ট অ্যান্সার কোনটা সেইগুলো দেখে নেবে। একবার জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই কোনটা আমি বলতে চাইছি। দিস ইজ আ সেকশনাল মক টেস্ট ফর দ্য WBCS এক্সামিনেশন। আমি এগুলো আমার ব্যাচের স্টুডেন্টদের সাথে যারা WBCS আমার সাথে যুক্ত তাদেরকে প্রোভাইড করি। তোমরা একবার দেখে নাও যে কিভাবে তোমরা অ্যাটেম্প করবে। জাস্ট এটা আমার মানে প্রিপেয়ার্ড একটা কপি, সেকশনাল মক টেস্ট হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট দেখবে এনশিয়েন্ট হিস্ট্রির একটা সেট আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দিস ইজ দ্য ফার্স্ট সেট, যেখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম এবং ভেদিক কালচার থেকে কোয়েশ্চেন্স করা আছে। এভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন্সকে অ্যাটেম্প করবে এবং লাস্টে এই যখন এখানে স্ক্রল ডাউন করবে তখন দেখবে এখানে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু দেয়া আছে। মুভিং টু দ্য নেক্সট সেট, আমি দেখাবো তোমাদের মডার্ন ইন্ডিয়ার একটা মক টেস্ট দিয়েছি, সেকশনাল মক টেস্ট। এটা সেট 2, মেনলি ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি চ্যাপ্টার রিভল্ট অ্যান্ড বিভিন্ন ট্রাইবাল মুভমেন্ট, সেখান থেকে 25টা কোয়েশ্চেন্স আসে। এই কোয়েশ্চেন্সটাকে সলভ করবে এবং অ্যাটেম্প করবে ইন দ্য ওয়েমার শিট। তারপরে চলে এসো সেট নাম্বার 3, এটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এটা জিওগ্রাফি মক টেস্ট। এই মক টেস্টটা কম্পাইলেশন আমার নিজের করা, এটাকেও সমস্ত পেপারগুলোকে একটা সিঙ্গেল PDF আকারে আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। পরের পেপারটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, এটা হচ্ছে সেট 4। এই সেট 4 এ ইন্ডিয়ান পলিটির কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফিচার্স অ্যান্ড মানে সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 25টা কোয়েশ্চেন্স আছে। এটা তোমাদের ইন্ডিয়ান পলিটির যে ফার্স্ট লক্ষ্মীকান্তের যে সেট অফ যে চ্যাপ্টার্সগুলো সেখান থেকে কম্পাইল করা আছে এবং প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে চলে আসবো আমরা সেট 5 অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির একটা সেট আছে, যেগুলো আমি অ্যাকচুয়ালি লাস্ট দেখবে 2 দিন আমি ভিডিও দিইনি, কারণ আমি ভাবছিলাম তোমরা অনেকে কোয়েশ্চেন করেছিলে ওয়েমার শিট এবং MCQ কিভাবে সলভ করতে হয়। এই সেটগুলো আমি তোমাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যে এভাবেই কিন্তু মক টেস্ট, এভাবেই কিন্তু একটা ইনডেপথ অ্যানালিসিস করে পড়াশোনা করা যায়। নাও ইন্ডিয়ান ইকোনমির রেসপেক্টেড টপিক আমি 5-year প্ল্যানস, ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি এবং বেসিক কনসেপ্ট অফ দ্য ইকোনমি থেকে এই কোয়েশ্চেন্সটা করা আছে। 25টা সেট আছে। পরের অ্যান্ড দ্য লাস্ট ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা এইভাবে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু দেয়া আছে। লাস্টে তোমরা মিলিয়ে নেবে কে কত পারছো, কোথায় ভুল হচ্ছে। লাস্ট সেট অফ দ্য কম্পাইলেশন, যেটা হচ্ছে ইংলিশ মক সেকশনাল টেস্ট। প্রত্যেকটা জায়গা খুব রেলিভেন্ট, WBCS এ যেভাবে কোয়েশ্চেন আসে সেভাবেই আমি এই কোয়েশ্চেন পেপারটাকে রেডি করেছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো টেলিগ্রামে। তোমরা চাইলে এটাকে অ্যাটেম্প করবে এবং লাস্টে অ্যান্সার কপিটাকে মেলাবে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আর লাস্টলি তোমরা যদি চাও WBCS এর রেসপেক্টে গাইডেন্স নিতে, তোমরা অনেকেই আমাকে কোয়ারি করো, দ্যাট ইজ ওয়াই প্রত্যেকটা ভিডিওতে একবার তোমাদের বলে দেয়া যে WBCS গাইডেন্স প্রোগ্রাম ইট ইজ এ ডিটেইলড প্রি টু মেন্স লেভেল কভারেজ প্রোগ্রাম, যেটা জেনারেল স্টাডিজের ওপর ফোকাস করা হয়। এবং আই ক্যান অ্যাসিওর ইউ জেনারেল স্টাডিজের রেসপেক্টে WBCS এর যে লেভেলে কোয়েশ্চেন্স আসে আপ টু দ্য মেন্স লেভেল, এই পুরো জায়গাটা আমার নিজের তৈরি ভিডিও করা আছে। মোর দ্যান 400+ ভিডিওস আছে এবং আরও রেগুলার যত যে টপিকগুলো মনে হয়েছে আমার ইম্পর্টেন্ট, আরও জায়গাটা পড়ার দরকার আছে, সেগুলো রেসপেক্টেও আমরা কনস্ট্যান্ট ভিডিও করি এবং আমি নিজে ভিডিও বানাই এবং সেগুলো আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করি। অবভিয়াসলি ইট টেকস এ লট অফ হার্ড ওয়ার্ক, সো ইট ইজ মানে আমি বলবো তোমরা যারা মনে করছো এনরোল করতে চাও আমাকে মেল করতে পারো, দিস ইজ মাই মেল আইডি। এর মধ্যে কোনোভাবে ডেসক্রিপটিভ পেপার ইনক্লুডেড না এবং অপশনাল ইনক্লুডেড না। যে যে সাবজেক্টগুলো ইনক্লুডেড সেটা হচ্ছে ইংলিশ, গ্রামার, ভোকাব, হিস্ট্রি 3টে পোর্শন, জিওগ্রাফি ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের 3টে পোর্শন, রিজনিং এবং ম্যাথ। এর পুরো স্টাডি মেটেরিয়ালস, এক্সট্রা নোটস, MCQ প্র্যাকটিস, কম্পাইলেশন, যেরকম আজকে যেরকম সেকশনাল টেস্ট দিলাম এরকম পুরো এন্টায়ার MCQ এর যে বই, কোন বই পড়তে হবে না বই পড়তে হবে, পাস্ট ইয়ার কোয়েশ্চেন, সমস্ত কিছু এন্টায়ারলি WBCS জেনারেল স্টাডিজ নিয়ে আই ক্যান গ্যারান্টি ইউ যে আমার থেকে গাইডেন্স নিলে তোমাদের এই জায়গাটা অনেকটা বুঝতে সুবিধা হবে। আফটার দ্যাট তোমরা যত এই পুরো সিলেবাসের যে কন্টেন্ট, ভিডিও এবং স্টাডি মেটেরিয়াল সেটাকে যদি দেখো, আনকমন MCQ যেগুলো আছে, যেগুলো আমরা অনলাইন লাইভ ক্লাসে সলভ করি এবং কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করি, আমার মনে হয় WBCS এর রেসপেক্টে 2 থেকে 3 মাস এই ব্যাচটার রেসপেক্টে তোমরা জয়েন থাকলে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গায় যেতে পারবে। সো লাস্ট আমরা এন্ড করার আগে এটাই বলবো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা আমাকে মেল করে জানাতে পারো
তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাকে মেল করবে। দিস ইজ মাই মেল আইডি। মেল আইডির লিঙ্ক কোথা থেকে পাবে? ডেসক্রিপশন বক্স থেকে পাবে। এছাড়া কমেন্টের ফার্স্ট কমেন্ট সেকশনে পিন্ড কমেন্টে আমার মেল আইডিটা পাবে, সেখানে গিয়ে তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাকে যোগাযোগ করতে পারো। এবং প্রত্যেক মানে ওয়ান্স ইউ এনরোল, এটার কোনো টাইম লিমিট নেই ব্যাচে, তুমি থরোলি WBCS 2024 এর জন্য গাইডেড হবে এবং এন্টায়ার স্টাডি মেটেরিয়ালস এবং তোমার যে ভিডিওর লিঙ্ক এটা থ্রু আউট ইউর প্রিপারেশন তোমার কাছে থাকবে, এনি টাইম ইউ ক্যান অ্যাক্সেস। সো আজকের ভিডিওর রেসপেক্টে তোমাদেরকে ওয়েমার শিট এবং সেকশনাল যে মক টেস্টগুলো আমি দেখালাম সমস্ত দুটো PDF আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। টেলিগ্রাম থেকে এটা ডাউনলোড করবে, প্র্যাকটিস করবে, নিজেদের মতো করে চেক করবে যে তোমরা যারা ইভেন সেলফ স্টাডি করছো তারা অ্যাকচুয়ালি কতটা প্রিপারেশনের কোন স্ট্যান্ডার্ডে আছো। যদি আজ বাদে কাল পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে যায় অক্টোবর মাসে, আদেও কি তোমরা প্রিপেয়ার টু গিভ দ্য এক্সামিনেশন? সো উইথ দিস নোট, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। টেলিগ্রামের লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট থেকে অ্যাক্সেস করতে পারবে। টেলিগ্রাম জয়েন করে পুরো কোয়েশ্চেন্স পেপারটা নিজেদের মতো করে রেখো। সময় ধরে পুজোর সময় দেখবে অনেকে ছুটি থাকে, পুজোর সময় অনেকে ঘুরতে যায়, সব কিছু করার মাঝখানেও রেগুলার অন্তত একটু হলেও মক টেস্টগুলো যাতে দিতে পারো, সেই রেসপেক্টে আজকে তোমাদের পুরো মক টেস্টের সেটটা আমি প্রোভাইড করে দিলাম। আর WBCS ছাড়াও এনি কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে তোমাদের যদি কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি আমাকে মেল করতে পারো। দিস ইজ মাই মেল আইডি। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।